এবারের ঈদ নয়, যেন মৃত্যুর মিছিল ছিল। ট্রেন, লঞ্চ, বাস। জীবন এতটা অনিশ্চিত যে শেষ কথা, শেষ দেখা বুঝে ওঠার আগে মানুষ হাতের নাগালের বাইরে চলে যায়। একবার ভাবেন তো, আপনি আর দুনিয়াতে বেঁচে নেই। আপনার পরিবারের সদস্যের কান্না শুনতে পাচ্ছেন, কিন্তু তাদেরকে কান্না থামাও বলতে পারছেন না। হঠাৎ একটা খাটিয়ে আপনাকে উঠিয়ে নিয়ে গেল খোলা মাঠের দিকে। আপনি বুঝতে পারছেন আপনাকে সামনে রেখে সবাই ৩ তাকবীর নামাজ আদায় করলো। নামাজ শেষে আবার আপনার খাটিয়াটা কাঁধে নিয়ে একটা অন্ধকার জায়গায় নিয়ে আসলো। এবার পরিবারের সদস্যর কান্না আপনি অনুভব করতে পাচ্ছেন না। এবার আপনাকে একা রেখে সবাই চলে আসলো। কেমন হবে সেই মুহূর্তটা? এবারের ঈদটা একটা ট্র্যাজেডি। মনের ভিতরে এমন একটা ভয় ঢুকে গিয়েছে, হয়তোবা সামনে আর গ্রামে ঈদ করা হবে না, যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূর এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আমরা আছি কোনো রকম। এত মর্মান্তিক ঘটনা যেগুলো দেখার পর কোনো মানুষই ভালো থাকতে পারে না। সেই জন্য আমিও বেশি ভালো নাই। সারাক্ষণ ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যেই আছি। কয়েকদিন পরে এমন একটা ঘটনা ঘটছে যেগুলো দেখার পর আমি অনেকটাই ট্রমার মধ্যে আছি। এই যে দেখুন, ঈদের আগে লঞ্চের এই মর্মান্তিক ভয়াবহ ঘটনাটা দেখার পর বেশ কিছুদিন ট্রমার মধ্যে ছিলাম। এখন আবার বাসের দুর্ঘটনার পর আবারও সেই একই অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন। প্রত্যেকটা মানুষের যাত্রা শুভ এবং নিরাপদ যেন হয়, সেই দোয়াই করি। তো এভরিওয়ান, আমি কিন্তু আমাদের বাড়িতে, তো বাবার বাড়ি কিছু কাজকর্ম, দুপুরের রান্না বাড়া নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আজকে বড় আপু দুলাভাই আমাদের এখানে খাবেন দুপুরে, সেই সাথে মুস্তাকিমের বাবাও আসছে। এখনও বাসায় এসে পৌঁছায় নাই, ওদের দাদি বাসা থেকে গাড়িতে উঠেছে, আসছে। ছোট বোন আছে, তো সবাই মিলে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, সেই আয়োজনেই চলছে। ওইদিকে বড় ভাবি রান্নাঘরে কিছু কাজ সামলাচ্ছে। আমি বাইরের উঠানটা ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম তার হাতে হাতে কিছু কাজ করে দেওয়ার জন্য। মাটির চুলায় যেহেতু রান্না বাড়া হবে, সেই সাথে 3 চুলায় রান্না, তাই সব কিছু কেটে বেছে রেডি করে তারপর চুলা জ্বালানো হবে। এদিকে রোস্টের জন্য মুরগি কাটা হয়েছে। আমি সুন্দর করে মুরগি, গরু গোশত কলপার থেকে ধুয়ে নিয়ে যাব রান্নাঘরে। গ্রামে কাজকর্ম করতে বেশ ভালো লাগে, কারণ এখানে কোনো পানির হিসেব নেই, সেই সাথে পানির কোনো সমস্যা নাই। তো মটর ছেড়ে তারপর কলপারটা খুব সুন্দর করে ধুইলাম, তারপরে যে মুরগি, গরু গোশত এগুলো সুন্দর করে ধুইলাম, সেই সাথে রান্নাঘরে চলেও এসেছি। তো এক চুলায় ডিম সেদ্ধ আর এক চুলায় গরু গোশতের জন্য পেঁয়াজ, তারপর তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এক চুলায় রোস্টগুলো ভেজে নিচ্ছি। তো 3 চুলায় তো আর আমি একা রান্না করতে পারবো না, এক চুলায় আমার ছোটো চাচি রান্না করবে আর 2 চুলায় আমি রান্না করব। এইদিকে গরু গোশতগুলো বসায় দিছি আর ওইদিকে রোস্টগুলো ভেজে নিচ্ছি। তো 2 চুলায় রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই সাথে আজকে যেহেতু 3টা চুলায় রান্না বসাইছি, তো সেই সাথে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু রেডি আর গুছানো থাকলে 2 চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বরাবরই আমার রান্না করতে বেশ ভালো লাগে, যেহেতু এখানে সব কিছু রেডি থাকে আর বড় ভাবি হাতে হাতে করে দেয় রান্না করতে বসলে। এদিকে রোস্টও প্রায় কিছুটা ভাজা হয়ে গিয়েছে আর গরু গোশতটাও বসিয়ে দিয়েছি, এটা এখন হতে থাকবে। পাশে আমি রোস্টগুলো ভেজে নেব, ওই পাশে ডিম সিদ্ধ প্রায় হয়ে এসেছে। তো পুরো রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু অনেক লোকজন হইচই কথাবার্তা, সেই জন্য আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। মুরগিগুলা ভাজা শেষ করে রোস্টটা বসিয়ে দিয়েছি। তো সব কিছু কিন্তু অলরেডি রান্না বাড়া শেষ, ঘরেও নিয়ে চলে গিয়েছি। তো এখন শুধু পোলাওটা বাকি ছিল।
পোলাও যেহেতু দমে বসানো হবে তাই আমি পোলাওটা এক চুলায় দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। তো চুলার মধ্যে বসানো থাক, আমি কিন্তু ঘরে চলে যাব, ঘরে যেয়ে সব কিছু রেডি করব। এদিকে বড় আপু ভাবি সবাই আছে, সব কিছু গুছিয়ে নিচ্ছে, আমি শুধু যেয়ে সব কিছু টেবিলে দিব, মানে খাবারগুলো টেবিলে দিব। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, কাজের ফাঁকে আমরা যারা দূরে যাতায়াত করি, যেমন গ্রাম থেকে ঢাকা আসি বা ঢাকা থেকে গ্রামে যাই, আমরা তো বাসে লঞ্চে যাতায়াত করি, তো আমরা একটু সতর্কভাবে যদি চলাফেরা করি অনেক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি। যদিও হায়াতের মালিক আল্লাহ পাক, আমাদের মৃত্যু যেখানে লেখা আছে ঠিক সেখানেই হবে, এটা কিন্তু কেউ কখনো বলতে পারবো না। তারপরেও নিজেরা একটু সতর্ক হতে পারি, যেহেতু আমাদের সাথে আমাদের বাচ্চারা থাকে, বাচ্চাদের জন্য অনেকটাই ভয় পাই। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক, তাই তাড়াহুড়ো করে লঞ্চে উঠবেন না, একটু সময় নিন। আপনি এটা পান নাই, হয়তো পরের লঞ্চ ধরতে পারবেন, সেটাতে আস্তে ধীরে উঠুন। যখন আপনি ফেরিতে উঠবেন, বাসটা ফেরিতে উঠবে, তখন আপনি নেমে দাঁড়ান, বাসটা যখন উঠবে তারপর আপনি আস্তে ধীরে ফেরিতে ওঠেন। এই যে আমরা বাসে যাতায়াত করি, খুব হুড়োহুড়ি করে বাসে উঠি, ঠেলাঠেলি করে বাসে উঠি, এটা থেকে আসলে বিরত থাকা উচিত। আমাদের একটু সতর্কতা কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে, যেহেতু সাথে বাচ্চারা থাকে। আপনারা তো সবাই জানেন আমি বরাবরই একা আসি, মোস্তাকিমের বাবা আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেয়, আবার এখান থেকে বড় ভাই গাড়িতে উঠিয়ে দেয়। তো মোস্তাকিমের বাবা যাত্রাবাড়ি এসে আমাদেরকে নামিয়ে নিয়ে যায়। তো এবার সোহানা একদমই আসতে চায় না, ওর অনেক বেশি ভয় লাগছিল, অনেক কান্নাকাটি করেছে, এক প্রকার জোর করে কিন্তু আমি বাবার বাড়িতে এসেছি। যাই হোক, আল্লাহ পাক আমাদের খুব সহি সালামতে বাড়িতে নিয়ে এসেছে। এবার যদি ঢাকা ঠিকমতো যেতে পারি তো সামনে ঈদে আর আসবো না ভেবে রেখেছি। তো এইদিকে সব খাবার টেবিলে নিয়ে আসলাম, আজকে রোস্ট, গরু গোস্ত, ডিম, শাক, ডাল, সেই সাথে ছোট মাছ আর রুই মাছ ভুনা হয়েছিল। গ্রামে আসলে আমার ওজনটা বেড়ে যায়, কারণ এখানে আসলে না আমার অতিরিক্ত খাওয়া হয়ে যায়। আমরা তো ঢাকায় 2-1 পদ রান্না করি, মানে 2-1 আইটেম রান্না করি, এখানে কিন্তু অনেক আইটেম হয় রেগুলার। তো দেখা যায় এক এক আইটেম দিয়ে এক এক চামচ ভাত খেলে অনেকগুলো খাওয়া হয়ে যায়, আর ভাত খেলে এমনিতেই ওজন বেড়ে যায়। সত্যি কথা বলতে বাপের বাড়ির খাবার এটা তো কোনো হিসেব নেই, যখন খুশি তখন খাই, যেটা ইচ্ছে সেটা দিয়েই খাই, যতবার খুশি ততবারই খাই। তো যাই হোক, আজকে খাওয়ার ভিডিও দিয়ে আপনাদের সাথে বিদায় নিব, মানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।